আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্রবাদীরা। এই সময় বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে ভারতে একের পর এক বিক্ষোভের মধ্যে এবার আগরতলায় এই ঘটনা ঘটল। ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংঘ স্মৃতি ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায়। দেশটির আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে। এই ঘটনার পরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়। পশ্চিম ত্রিপুরার এসপি ডক্টর কিরণ কুমার এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। বিক্ষোভ চলাকালে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশি সহকারী হাইকমিশনের কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেন। এতে চিন্ময় দাসের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ করা হয়েছে।